হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা লং ভিডিও। কারণ লং ভিডিও দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছি আমি। তার কারণ যদি তোমরা জিজ্ঞেস করো, সত্যি কথা বলতে যে আমার লং ভিডিওতে ভিউজই হয় না, 19-20 এর থেকে বেশি তো ভিউজ হয়ই না। হাইলি 35-40 ভিউজ হয়। সেই জন্য আমি লং ভিডিও দেওয়া প্রায় আমি খারাপ লাগা থেকেই বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে লাইভের পিছনে টাইম দেওয়া স্টার্ট করলাম। তো তারপরে ভাবলাম যে কয়েকটা ভিডিওতে তোলাই আছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। আজকের দিনটা হলো নীল পুজোর দিন। তার জন্য আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। শুধু মুখে একটুখানি হালকা কিছু মেখে ঠেকে নিয়ে, হালকা কিছু বলতে গেলে ওই সানস্ক্রিন, টিপ আর একটু লিপস্টিক, ব্যাস, আর কিছু না। তো এইভাবে রেডি হয়ে যাব। আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়েই যাব। আর মেয়েকে কোলে করে নিয়ে যাবে কাকিমা। তো আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতে গেলে প্রথমে রেডি হয়ে আমি সবার প্রথমে যাব ঠাকুর ঘরে, যেখানে আমি প্রথমে আমাদের শিব ঠাকুরকে জল দেবো মাথায়। তারপরে মন্দিরে গিয়ে জল দিয়ে আসবো। তো জল দেওয়ার জন্য জলটাকে রেডি করে নেব। প্রথমে নেব হলো ডাব। তার আগেই আমি দুধটা ঢেলে নিয়েছি। দুধ, ডাবের জল আর গঙ্গার জল আর হলো সামান্য ঘি আর মধু মিশিয়ে নিয়ে আমি এই জলটাকে রেডি করলাম। তো এবার আমার শিবের মাথায় দিয়ে দেবো, আমাদের বাড়ির শিবের মাথায় দিয়ে দিলাম 3বার। তারপর আমি তাড়াতাড়ি করে চলে যাব মন্দিরে। ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো ভিডিওটা তেমন একটা পজিশন থেকে নেওয়া হয়নি, একটু দূর থেকে নেওয়া হয়েছে, সেটা বুঝতেই পারছো। তো যাওয়ার সময় হাতে না অনেক কিছু ছিল, সোজা আমি চলে গেছি। তখন যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, আমি ভিডিওটা পুজো হয়ে যাওয়ার পর করেছি। তো মন্দিরটা এখানে দেখে নাও, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মূর্তিটা খুবই সুন্দর শিব ঠাকুরের। আর এইখানে যেখানে ফল আছে সেইখানে জলটা ঢালা হয় আর ফলটা রাখা হয়। তো আসার সময় আমি ভিডিওটা করেছি। আর আসার সময় আমার মেয়েকে একটু দেখাতে পারলাম, মেয়ে ছিল কাকিমার কোলে। আর ছোটো বৌদিও ছিল, ছোটো বৌদিও একটু নিয়েছিল মেয়েকে, তোমরা দেখতেই পেলে। তো এবার বাড়ি চলে আসছি। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর রোদ ছিল। আর বাড়িতে এসে আমি কিন্তু লাইভ করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। লাইভটা করার পর আমি কিন্তু মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি নিজের জন্য সাবু মাখতে বসেছিলাম। তো সাবুর মধ্যে নারকেল কোড়ানো, কলা আর সামান্য চিনি দিয়ে, বেশি চিনি দিইনি কারণ বেশি চিনি দিলে খালি পেটে গা গোলাবে। তো সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, একটু নুন দিয়ে। তো তোমরা সাবুর মধ্যে আর কী কী দাও আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে সেগুলো দিয়ে ট্রাই করে দেখবো। আমার তো খুবই ভালো লাগে সাবু মাখা, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। সাবু মাখা হয়ে গেলে তারপর আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, এমনিতেই না খাওয়া ছিলাম। আর তখন সেই প্রায় 2:30-3টে বাজে, তখন আমি খেতে বসেছিলাম। ওদের জন্য সামান্য একটুখানি তুলে রেখে, ওরা বেশি একটা পছন্দ করে না, তার জন্য ওদের একটুর জন্য সামান্য ছোটো বাটিতে তুলে রেখে নিজের জন্য নিয়ে বসে পড়েছিলাম খেতে। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও ভিডিওটাকে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।